হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি রিমা। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। আজকে হলো রবিবার, মানে ছুটির দিন। সত্যি করে বলো তো, আমাদের মতো হাউসওয়াইফদের রবিবার মানে কি ছুটির দিন হয়? হাউসওয়াইফদের কিন্তু কোনো দিনই ছুটির দিন হয় না। এই যে সকাল 5টা থেকে কাজ শুরু করে রাত্রি 10টা পর্যন্ত আমরা কাজ করি, তাও দিন শেষে আমাদের শুনতে হয় সারাদিন বাড়ি থেকে কী বা কাজ করি। এই কথাটা শোনার পর বিশ্বাস করে বুকটা একদম ফেটে যায়। আমি জানি আমার মতো অনেকেই আছে যাদের সেম এই কথাটাই শুনতে হয়। আমরা যারা হাউসওয়াইফ, আমাদের কাজের কি কোনো দাম নেই? একজন বাড়ির বউ যতদিন সব কিছু কাজ চুপচাপ করে যায়, ততদিন তার কাজগুলো কারো চোখে পড়ে না। কিন্তু যেদিন সে ক্লান্ত হয় বা তার একটু শরীর খারাপ হয়ে যায়, সে তখন একটাও কাজ করতে পারে না, সেদিন সবাই বুঝতে পারে তার কাজের কতটা মূল্য। সারাদিন কাজ করার পর যখন কেউ এসে বলে যে তুমি সারাদিন করোটা কি, এই তো সংসারের 4 জনের রান্না আর একটু ঝাড়ু দেয়া, ঘর মোছা, বাস এইটুকু। কথাটা কিন্তু কয়েক সেকেন্ডের, কিন্তু এই কথাটার যে আঘাত, সেটা কিন্তু বেশ কিছুক্ষণ মনে থেকেই যায়। আমার মতো তোমাদের কার কার সাথে ঠিক এমনটাই হয় আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তোমাদের কমেন্ট পড়তে আমার বেশ ভালোই লাগবে। তো দেখো, এখানে তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঝাড়ু ফার্স্টে তো দেখলে চা বানিয়ে সবাইকে দিলাম, তারপরে ঘরগুলো ঝাড়ু দিলাম, তারপরে দেখো এখানে আমি ঘরগুলো মুছে নিচ্ছি। ডেলি কিন্তু সব রুমগুলো মোছা হয় না। কোনোদিন তো আজকে ভাবলাম যেহেতু রবিবার, ছেলের স্কুলও ছুটি আছে, তো স্কুল যাওয়ার ঝামেলা যখন নেই, তখন আমি সব ঘরগুলো সব রুমগুলো মুছে নিই। তো সব রুম মুছে নেওয়ার পর সকালে আমি রাতের খাবারের বাসনগুলো রাত্রেই মেজে নিই। তো এটা কালকে ভাতের হাঁড়িটা যেহেতু মাজা হয়েছিল না, তো সেটা ছিল। আর এই যে চা বানিয়েছিলাম, চায়ের সসপ্যান, তারপরে দুধ থাকে, দুধের জায়গা, ঘটি, গ্লাস, কাপ, এইসবই ছিল। তো এইগুলো আমি ঝটপট করে সমস্ত কিছু মেজে রেখে দিলাম। এখন আমার উঠোন ঝাড় দেওয়া হয়নি, তো ভাবলাম বাসনগুলো মেজে নিই, তারপরে উঠোনটাকে ভালোভাবে ঝাড় দিয়ে দেবো। তো যেহেতু আমাদের পাশের বাড়ি 1-2 জন ঘরে আমাদের বাড়িতে জল নিতে আসে, কলের জল, ওদের বাড়িতে জলের ব্যবস্থা নেই, তাই জন্য খাবার জলটা আমাদের বাড়ি থেকে নিয়ে যাই। তো নিয়ে যাওয়াই ভালো, জল যত যে সবাই নিয়ে যায় ততই ভালো। তো দেখো সেখানে একটা পাশের বাড়ির কাকিমা জল নিতে এসেছিলো। তো জল নিয়ে চলে যাওয়ার পর আমি ভালো করে কলের চারপাশটাকে ধুয়ে দিলাম পরিষ্কার করে, কেননা আমি কাপড় কেচে ওখানেই রাখি, একটু বালি থাকলে ভালো লাগে না, তো তাই ওই জন্য আমি কলটার চারপাশ থেকে ভালো করে জল দিয়ে ঝাড়ুটা দিয়ে দিলাম। ঝাড়ু দেওয়ার পর আমার অনেকগুলো কাপড় ছিল, যেহেতু আজকে রবিবার, ছেলের স্কুলের ড্রেস, জুতো, অনেক কিছু কাজ বেড়াচ্ছে, তো সেগুলো কেচে নেব। এখন বাজে সকালে 7:30, আর আমার ঘর পরিষ্কার করা, উঠোন ঝাড় দেওয়া, বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। শুধু বাসি কাজের মধ্যে বাকি আছে, সেটা হলো কাপড় কাচা। তো এখন 7:30 যেহেতু বাজে, আর আমাদের এখানে যে সবজি বাজারটা বসে, সেটা কিন্তু সকালবেলায় বসে যায়। তো তুমি যত সকালে যাবে বাজার করতে, তত কিন্তু ফ্রেশ সবজি, মাছ, মাংস সব কিছু পাওয়া যাবে। তো বাবা আমাকে এখন যে দোকানে যেতে হবে, দোকানে আমি থাকবো, আর বাবা যাবে সবজি বাজার, মাছ বাজার, যেগুলো লিয়ার সেগুলো নিতে। তো চলো তোমাদের দেখাই, আমাদের এখানে ছোট্ট একটা বাজার বসে, সবজি বাজার, মাছ বাজার। তো চলো তোমাদেরকে দেখাই ফার্স্টে দোকান যে আমাদের দোকানটা, যে আমাদের ঘরের সামনে যে বাজারটা বসে সেখানেই আছে। তো দেখো এই গলিটা পার হব, তারপরে পৌঁছে যাবো আমি দোকানে। তো দোকান থেকে দেখো এখানে ছোট্ট মতো একটা বাজার বসে, তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে মাংস কাটা হয়, সামনে আছে মাছ বাজার, সব কিছু। তো এটা হলো আমাদের দোকান। তো বাবা বাজার করতে গেছে, অতক্ষণ আমি একটু দোকানে বসেছিলাম। তারপরে দোকান থেকে বাড়ি এসে আমার স্নানও হয়ে গেছে, পুজো দেওয়াও কমপ্লিট হয়ে গেছে, সেটা আর ভিডিও করা হয়নি। তারপরে আমি যে কাপড়গুলো কেচেছিলাম সেগুলোকে নিয়ে চলে গেলাম ছাদ মেলতে। আজকে অতটাও রোদ দেয়নি, একদম মেঘ মেঘ করে আছে। আমি কাপড় তো অনেকই কেচে দিয়েছি, জানি না শুকবে কি না, কিন্তু কেচে দিয়েছি। হালকা মেঘ মেঘ করে, বৃষ্টি পড়েনি, কিন্তু পুরো একদম মেঘলা ওয়েদার করে আছে। তো কাপড়গুলো আমি এক এক করে সমস্ত মেলে দেবো। বেশ অনেকগুলো কাপড় ছিল, আর কালকে যে কাপড়গুলো কেচেছিলাম সেগুলোও কিন্তু হালকা হালকা ভিজা ছিল। তো সেইগুলোও আমি এখানে মেলে দিচ্ছি, কালকে ভালো করে শুকেনি। এখন ওয়েদারটা এমনি হচ্ছে, কখন যে বৃষ্টি পড়ছে, কখন হালকা রোদ দিচ্ছে। তো কি করব, কাপড় চোপড় তো কাচতেই হবে, বাসি কাপড়গুলো তো রাখলে হবে না।
তারপরে এখানে ছাদ থেকে কাপড়গুলো আমি মেলে এসে, ছেলে আজকে যেহেতু রবিবার বাড়িতেই ছিল, বায়না করছিল আর কচুরি আর ঘুগনি খাবে, তো সেটাই এনে দিয়েছিল বাবা, কচুরি আর ঘুগনি। তো ডেলি খাই না, কোনো দিন যখন বেশি বায়না করে তখন দেয়াই হয়, তো সেটাই আমি ওকে দিচ্ছিলাম। দেখো ক্যামেরা দেখে লুকিয়ে যাচ্ছে। আমার আবার কচুরি ঘুগনি এইসব একদম মানে খেলে অম্বল করে যাই, তাই জন্য আমি খাই না। তো আমি খাবো মুড়ি, তাই জন্য একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে আমি একটু বড়ার মতো ভেজে নিচ্ছি। আমার এটা দিয়ে মুড়ি খেতে ভালো লাগে। আমার ওই ম্যাগি বা হচ্ছে এই কচুরি ঘুগনি মানে ময়দার কিছু জিনিস খেলেই আমার সঙ্গে সঙ্গে অম্বল হয়ে যায়। তো এখানে আমার বড়া ভাজিগুলো কমপ্লিট হয়ে গেছে। দেখো কি সুন্দর, দারুণ খেতে লেগেছিলো। কিন্তু স্নান করে পুজো করে ব্রেকফাস্ট করে নিয়েছি, এরপরে আমি রান্না বসিয়ে দেবো, মানে রান্না বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। আর চলো আজকে কী কী রান্না করিস তোমাদেরকে দেখাই। তো দেখো এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। তারপরে এই যে বাস করিল, কে কে জানো আমার কমেন্টে জানিও, বাস মাছকে করিল হবে। তারপরে করব এই যে পিপা ভাজা, এটাকে হালকা একটু সেদ্ধ করে রেখেছি, পিপা ভাজা করব। আর সাথে করব মাছের ঝোল। এই যে আর একটু সামান্য তেল আছে মাছের, তো ওটাকে এমনি ভেজে দেবো, ওটা আর বেশি কিছু করবো না। অন্যদিন হলে বেগুন দিয়ে মাছের তেলও ভালো লাগে, তো আজকে আর করবো না। আজকে করবো মাছের ঝোল, পিপা ভাজা আর এই যে করিল আছে, করিল, বাস এইটুকু হবে আজকে রান্না। আজকে তো সানডে, তো প্রায় অনেকেরই বাড়িতে মানে চিকেন বা মাটন হয়। তো চিকেন মাটন আমার ছেলে কিছুই খায় না, ও শুধু মাছ আর ডিম খায়। তাই জন্য আমরা ভাবলাম যে ওর জন্য আবার আলাদা মাছ, আমাদের মাংস, এটা আমার মাংস রাতে হবে, তো তাই একরকমই রান্না করছি। ওই জন্য এখন দিনের বেলা সবার জন্য মাছই হবে, আর রাত্রেবেলা দেখি চিকেন হতে পারে, তো তোমাদেরকে সেটাও দেখাবো। তো এখন চলো ঝটপট করে রান্নাগুলো করে নিই, বেশি কিছু রান্না করবো না, তো তাড়াতাড়ি হয়ে যাবে। তাও চলো তাড়াতাড়ি রান্নাটা করে। এখানে দেখো আমি পিপা ভাজাটা করে নিচ্ছি। পিপা ভাজা খেতে কার কার ভালো লাগে জানি, অনেকেরই পিপা সবজিটাই ভালো লাগে না, কিন্তু এটা কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী। পিপা খাওয়া শরীরের পক্ষে ভালো। তো পছন্দ না করলে মানে আমার পিপার তরকারিটা না ভালো লাগলো, এই পিপা ভাজাটা বেশ ভালোই লাগে। তো তরকারিটা অতটা ভালো লাগে না, পিপা ভাজাটা ভালো লাগে। আবার মাছ দিয়ে পিপার ঝোল করলে ভালো লাগে। শুধু পিপার তরকারি আমার কিন্তু ভালো লাগে না। তো তোমাদের কার কার ভালো লাগে আমাকে জানিও। আর তোমাদের বাড়িতে কী কী রান্না হচ্ছে আজকে সানডেতে, সানডে স্পেশাল, সেটাও আমাকে জানিও। রান্না করতে করতে এখানে হঠাৎ একজন মানে দোকানটা যেহেতু তখন 12টা বেজে গেছে, তো বাবা তাই দোকান বন্ধ করে দিয়েছিল। তো তারপরে রান্না করতে করতে হঠাৎ একজন এসেছে, যে বলছে যে চলো একটু দোকানে, আমার কিছু জিনিস নেওয়ার আছে। তো কি করব, মানে পাশের বাড়ির, তো বাধ্যগত যেতেই হলো। তো দেখো এখন আমি দোকান চলে যাচ্ছি। তো মানে কেউ কিছু বললে না বলে দিল, ওটাও একটু হালকা মনটা কেমন যেন লাগে। তো তাই জন্য আমি ভাবলাম দোকানটা খুলে সে জিনিসটা দিয়ে দিই, আর বেশি তো দূরে নয়, সামনের ব্যাপার, তাই জন্য চলে গেলাম। তো এখানে দোকানটা খুলে ওকে আমি জিনিসটা দিয়ে দেবো। হঠাৎ করে দোকান যেতে হয়েছিল, কি করে বলো, মানে মানুষ ঘরে আসলে আর ফেরত পাঠাতে ইচ্ছা করে না, তাই জন্য একটু দোকানটা খুলে ওকে জিনিসটা দিয়ে আবার চলে এসেছি। চলো তোমাদের বাসকররের রেসিপিটা তোমাদের দেখাই। যারা যারা আমার আগের ব্লগ দেখোনি তারা এই ব্লগটা দেখে শিখে নিতে পারো, তোমরা বাড়িতে ট্রাই করতে পারো। এখানে আমি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এবার যে করিলটা আছে সেটা মানে তেলটা গরম হয়ে যাওয়ার পর এটাকে আমি দিয়ে দিলাম। এরপরে মানে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। মানে বাসকরলটা কিন্তু ভালোভাবে রান্না করলে সত্যি এর দারুণ টেস্ট লাগে। তো এটাকে আমি দেখো নুন আর হলুদ দিয়ে ঢাকা চাপা দিয়ে ভালো করে ভেজে নেব। তো বাসকরিলে মশলা বলতে দেওয়া হয় সর্ষে, রসুন 2 কোয়া মতো, আর পরিমাণ মতো যে যেমন ঝাল খায় সে তেমন দিবে। আর এই মশলাটা আমি কিন্তু শিলে বেটে নিই। আমি কিন্তু সর্ষে আর পোস্ত যদি বাটার থাকে তাহলে আমি কিন্তু শিলেই বাটি। মিক্সিতে বাটলে কি হয়, একদম কিন্তু মশলাটা একদম যেমন পুরো একদম প্লেন হয়ে যায়, আমার যেমন ভালো লাগে না। তাই জন্য আমি আদা রসুন বাটার থাকলে হচ্ছে মিক্সিতে বাটি, কিন্তু সর্ষে আর পোস্ত বাটার থাকলে আমি কিন্তু শিলপাটাতেই বেটে নিই। তো শিলপাটাতে বাটলে কিন্তু মশলাটার টেস্টও ভালো হয়, মানে তরকারিটার টেস্ট হয় শিলে বাটা মশলায়। তো তারপর দেখো আমার করিলটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর পরিমাণ মতো হালকা জল দিয়ে তারপর ঢাকা দিয়ে একদম জলটা যে শুকনো শুকনো হয়ে গেছে তখন দেখো আমি নাড়াচাড়া করছি। আর সামান্য পরিমাণে কাঁচা তেল, এটা কিন্তু কাঁচা তেল একদম মাস্ট দিতেই হবে। কাঁচা তেলটা দেওয়ার পর আমি একদম এটাকে একদম শুকনো শুকনো করে, মানে জল একদম থাকা চলবে না। দেখো আমি একদম কড়ার সাথে যেতে লেগে যাচ্ছে, একদম শুকনো শুকনো হয়ে গেলেই কিন্তু বাসকরিল যে রান্নাটা ওটা রেডি হয়ে যাবে। ছাদে এসেছিলাম কাপড় চোপড়গুলো উঠাতে, মেঘের যা অবস্থা, মানে এখনই বৃষ্টি নামবে, তাই জন্য ভাবলাম শুকনো কাপড়গুলো উঠিয়ে নিই। তো সেগুলো উঠাতে এসেছি, মেঘের
যে অবস্থা একবার দেখে নাও তোমরাই। এক্ষুনি বৃষ্টি আসবে, মানে যত শুকনো জামা কাপড় ছিল না উঠালে সব ভিজে যাবে। এই দেখো পুরো একদম চারপাশটা কালো মেঘ হয়ে গেছে, দেখেছো? এই দেখো অন্ধকার একদম। ওই জন্য ভাবলাম কাপড়গুলো উঠিয়ে নিয়ে আসি, মানে যতটুকু শুকেছে না উঠালে আরও ভিজে যাবে। আজকে মানে গরমটাও তেমনি প্রচুর গরম পড়েছে। গরমটা মানে যেরকম গরম দিচ্ছে না, মানে বৃষ্টি না নামলে হবে না, মানে গরম দেখেছো পুরো ঘেমে গেছি, ভীষণ গরম। বৃষ্টি তো আসলো বলে, এখনই আসবে বৃষ্টি। এর মাছের ঝোলটা গাঁটি কচু দিয়ে করব, মানে অনেক দিন হয়ে গেছে গাঁটি কচু দিয়ে মাছের ঝোল খাওয়া হয়নি, তো আজকে ভাবলাম গাঁটি কচু দিয়ে মাছের ঝোল করব। তো তোমরা কি গাঁটি কচু দিয়ে মাছের ঝোল খেয়েছো? যদি খেয়ে থাকো আমাকে জানিও কেমন লাগে। আমি এখানে বসে গেছি কচুগুলো কাটতে। তো কচুগুলো মানে আমি কি করি, একটা একটা মানে সবাই যেমনটা করে না, যে আগে সমস্ত সবজি কেটে জোগাড় মশলা বেটে তারপরে রান্না করে, অমনি আমি করি না। একটা রান্না বসাই, তারপরে আবার তারপরে রান্নাটা জোগাড় করি, মানে তারপরে সবজি যেটা হবে সেটা কাটি। মানে এখন আমার করিলটা হয়ে গেছে, এরপরে আমি মাছটা ভাজতে দিয়ে আমি গাঁটি কচুগুলো কেটে নেব, তারপরে গাঁটি কচু যে মানে তরকারিতে যে মশলাটা দেবো সেটাও জোগাড় করে নেবো, আগে কিছু করিনি। এখন আমি মাছটা ভাজছি, মাছ ভাজছি না আমি নিজে গরমে ভাজা হয়ে যাচ্ছি, সেটা কিছু বুঝতে পারছি না। মানে এত গরম আজকে আমার যে শুধু কি আমারই গরম লাগছে না তোমাদের গরম লাগছে আমাকে জানিও। আমার তো ভীষণ গরম লাগছে, মানে আজকে রান্না করতে একদম ইচ্ছা করছে না। মানে আমি মাছ ভাজাগুলো করে নিচ্ছি, মানে মাছগুলো যেগুলো আছে সেগুলো এক এক করে ভেজে নিই। এখানে হাফ দিয়েছি আর হাফ এখানে আছে, চলো মাছগুলো ভেজে নিই। রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, চলো এক ঝলক দেখিয়ে দিই যে আজকে রবিবার দুপুরে আমাদের লাঞ্চ মেনু কি আছে। ওই যে মাছের তেলটা যে ছিল ওটাকে আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভেজেছি, আর সাথে হয়েছে মাছের ঝোল গাঁটি কচু দিয়ে, যেটা আমি করেছি মাছের ঝোল। এখানেই গরম গরম ধোঁয়া ওঠা সাদা ভাত, এটা তো অবশ্যই থাকবেই সাদা ভাত। তারপরে এখানটা আছে করিল, তারপরে এখানে আছে পেঁপে ভাজা। সকালে বড়া ভেজেছিলাম মুড়ি দিয়ে খাওয়ার জন্য, তো সেটাই দুটো বেঁচে গেছিলো, তো এখানে রেখে দিয়েছি, ভাতের সাথে কেউ খেয়ে নেবে। পিপা ভাজা, বাস। তো এই ছিল আজকে দুপুরের লাঞ্চ। তো কেমন লাগলো কমেন্টে জানিও। তো এখন বাজে সন্ধ্যে 6:30, আর আমি 6:30 থেকে রাত্রে রান্না বসিয়ে দিয়েছি। আজকে রাত্রে রান্না হবে চিকেন আর সাথে করব রুটি। তো চলো দেখে নাও। এখানে চিকেনের জন্য আমি পেঁয়াজটা ভাজতে দিয়েছি, মানে চিকেনটা আমি ফার্স্টে করে নেব, তারপরে রুটিটা করব। তো দেখো মানে চিকেন করার জন্য আমি এই পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি, এরপরে আমি দিয়ে দেবো একটা টমেটো। একটা নয় সরি, অর্ধেকটা দিয়েছি, অর্ধেকটাকে আমি টমেটো দিয়ে দিচ্ছি। তো আমি একটু রাত্রে রান্নাটা মানে তাড়াতাড়ি করে নিই, মানে রাত্রে রান্নাটা চেষ্টা করি যে 7:30টার মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার। ছেলেকে এখন পড়তে বসাবো, স্কুলের কাজ টিউশনের কাজ সব কিছু করতে হবে, তো তাই জন্য আমি চেষ্টা করি 7:30টার মধ্যে যেমন আমার রাত্রে রান্নাটা কমপ্লিট হয়ে যায়। চিকেনের মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে। তো আমি সবসময় তোমরা কিন্তু দেখবে আমি রান্নাটা একদম কম তেলে করার চেষ্টা করি, তাই জন্য এখানে কম তেল দিয়েছি। মশলা কষানো হয়ে গেছে, এরপরে আমি চিকেনটা দিয়ে দিয়েছি। এরপরে এটাকে চিকেনের সাথে মশলার সাথে ভালোভাবে টাইম ধরে কষাতে হবে, এটাকে আমি ঢাকা দিয়ে কষাতে থাকি। তো দেখো এখানে আমার মাংসটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো কালারটা কিন্তু বেশ ভালো এসেছে, দেখো কতটা কম তেল দিয়ে আমি রান্নাটা করেছিলাম, কিন্তু তাও কালারটা ভালো এসেছে, দেখতেও ভালো লাগছে। তো চিকেন তো রেডি হয়ে গেছে, আর সাথে করব রুটি। আমি এখানে আটাটা মেখে রেখেছি, চলো ঝটপট করে রুটিটা করে নিই। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার কোনো নতুন ব্লগে। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।